এই জগতে যে জন আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, এ জগতে যে জন আমার গৌর সোনাকে অঙ্গে ধরতে পারে, সে জন জন্ম জন্মান্তরের মতো পথের কাঙাল হয়ে যায়। ওই জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনা, যদি এই জাগতিক জগতের সোনার পাশাপাশি যদি আমার গৌর সোনাকে কেউ দর্শন করে, ওই গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে দেয় বাবা, এই জাগতিক সংসারে কোনো কিছু কিন্তু তারা ভালো লাগে না। গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা যার নাম ছিল বাবা রামচন্দ্র কবিরাজ, জমিদারের ঘরের সন্তান হয়ে এই রামচন্দ্র কবিরাজ যেদিন বিবাহ করতে গিয়েছিলেন, তার স্ত্রীর নাম হলো রত্নমালা। আর জাজি গ্রামের কন্যাই রত্নমালার সঙ্গে বিবাহ করে নিয়ে যখন রামচন্দ্র কবিরাজ ঘরে ফিরে আসছে, ঠিক ওই জাজি গ্রামের পাশে ছিল বাবা আমার শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠ। নাই, শ্রীনিবাস আচার্য প্রভু কি ছিলেন? আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তা নতুন স্ত্রীকে নিয়ে যখন রামচন্দ্র কবিরাজ গৃহ অভিমুখে যাত্রা করলেন, অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যখন আসছে, ঠিক ওই জাজি গ্রামের পাশে আসতেই রামচন্দ্র কবিরাজ লক্ষ্য করলো যে একজন বাবাজি একটা গাছের নিচে বসে হরিকথা বলছে, আর তাকে ঘিরে অগণিত ভক্ত সেই হরিকথা সাধন করছে। তা রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করছে, আচ্ছা বাবাজির বদনে এমন কি আছে যে বাবাজিকে ঘিরে এত ভক্ত তারা এই কথা শ্রবণ করছে? দেখি তো, আমিও একটু শুনে দেখি কি বলছে। কি করলো বাবা? পালকিটা দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে সেই পালকির মধ্যে থেকে তিনি শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে হরিকথা ভাগবত কথা সাধন করতে লাগলেন। এখন শ্রবণান্তে যখন আবার যাত্রা করবে, ঠিক এমন সময় ওই শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করলেন। হেলন করে চেয়ে বলছে, দেখো ওই যে দূরে যে বালকটিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরে যে ছেলেটিকে তোমরা দেখতে পাচ্ছ, ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? ভগবান ওর দেহটা বুঝি এই সংসার সেবার জন্য পাঠায় না। ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? গোবিন্দ বুঝি ওর দেহটা পাঠিয়েছে কৃষ্ণ সেবার তরে। আজও বিবাহ করে যাচ্ছে, কথাটা সত্য, কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে ভগবান ওর দেহটা সৃষ্টি করেছে ভজনের জন্য। আমার করুণাময় গৌর হরি যেন ওকে কৃপা করে। যেই না বলেছে বাবা, রামচন্দ্র কবিরাজ কথাটা শ্রবণ করলেন। স্ত্রীকে নিয়ে যখন ঘরে ফিরে এলেন রত্নমালা, এখন বিবাহের পরের দিন কি মা? কাল রাত্রি, আর তারপরের দিন ফুলসজ্জা। রত্নমালা নিজেকে সুন্দর করে সাজিয়ে অপেক্ষা করে বসে আছে তার স্বামী রামচন্দ্র কবিরাজের জন্য। যখনই রামচন্দ্র কবিরাজ ঘরে প্রবেশ করল, রত্নমালার পাশে এসে বসে রত্নমালাকে প্রশ্ন করল তিনটি। রত্নমালা, তুমি বলতে পারো এই গৃহের তুমি কে হও? স্বামী, শুনেছি যেই গৃহে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের কুলবধূ। বাহ, তবে আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আমার তুমি কে হও? স্বামী, যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। বাহ, এই কথাটাও ঠিক বলেছে। আচ্ছা রত্নমালা, তুমি তাহলে এটাও নিশ্চয়ই জানো যে জগতে
একজন প্রকৃত সহধর্মিনীর কি কাজ? স্বামী, আমি গুরুমুখে শুনেছি এ জগতে একজন প্রকৃত সহধর্মিনীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, তাহলে তোমাকে যখন আমি বিবাহ করে নিয়ে ফিরে আসছিলাম, তুমি নিশ্চয়ই শুনেছ শ্রীনিবাস আচার্য প্রভু আমার দিকে অঙ্গুলিটি হেলন করে আমাকে বলেছিলেন যে আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা, তোমাকে 7 পাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমাকে আমি আমার গৃহে এনেছি, তাই তোমার অনুমতি ছাড়া তো আমি কিছু করতে পারবো না রত্নমালা। তাই আজ তুমি আমাকে বলে দাও যে আমার এই দেহটা দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব, নাকি আমার এই দেহটা দিয়ে আমি কৃষ্ণ ভজন করব। রত্নমালা, আজ তুমি যা চাইবে সেটাই হবে। তুমি যদি বলো এই দেহটা দিয়ে কৃষ্ণ ভজন করব, তাহলে আজ থেকে আমার এই দেহটা আমি তার চরণে সমর্পণ করে দেব। আর যদি তুমি বলো যে আমার এই দেহটা দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব, তবে আজ থেকে আমার এই দেহটা আমি সংসারের কর্তব্যেই নিয়োগ করব। বলো তুমি কি চাও? রত্নমালা বসে বসে ক্রন্দন করছে, কি করবে তারা। কাঁদতে কাঁদতে স্বামীর কাছে এসে বলছে, স্বামী, শুনেছি জগতে স্বামীর ধর্মপথে সহায়তা করাই একজন সহধর্মিনীর কাজ, কিন্তু স্বামী এখন তো অনেক রাত হয়েছে, তুমি যদি একটু কিছুক্ষণ বিলম্ব করে যেতে। আমি তোমাকে বলছি প্রভাত হতে হতেই তুমি তোমার গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করো, কিন্তু এখন তো অনেক নিশি প্রভাত হতে না হতেই তুমি চলে যেও, কিন্তু এখন একটু অপেক্ষা করে যাও। রামচন্দ্র কবিরাজ বলছে, না রত্নমালা, একটা মুহূর্ত কাল আমি সংসারে থাকতে পারবো না। রত্নমালা, কে জানে এই একটা মুহূর্ত যদি আমি সংসারে কাটাতে যাই, যদি একবার আমি ওই সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি, যদি একবার আমি ওই সংসার মায়ায় বদ্ধ হয়ে পড়ি, রত্নমালা, আমার তো আর কৃষ্ণ ভজনও হবে না। রত্নমালা, তুমি আমাকে বিদায় দাও রত্নমালা, আমি এক্ষুনি গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করব। সেই রাত্রে নিজের নতুন স্ত্রী অর্থাৎ রত্নমালাকে পরিত্যাগ করে রামচন্দ্র কবিরাজ চলে গেলেন শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠে। ছুটতে ছুটতে আসছে, গুরুদেব, গুরুদেব। কি বাবা তুমি? গুরুদেব, আপনি কাল আমাকে বলেছিলেন ভগবান নাকি আমার এই দেহটা তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। গুরুদেব, তাই তো আমি ছুটে এসেছি আপনার কাছে। গুরুদেব, কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। গুরুদেব, আমি আমার দেহটা দিয়ে যে কৃষ্ণ ভজন করতে চাই, গুরুদেব আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। শ্রীনিবাস আচার্য প্রভু বিলম্ব না করে রামচন্দ্র কবিরাজের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন। দেখতে দেখতে রামচন্দ্র কবিরাজ 5-5টা বছর অতিক্রম করে ফেলল শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠে। হঠাৎ করে একদিন তার গুরুদেব মনে মনে চিন্তা করছে যে আজ তো 5টা বছর হয়ে গেল রামচন্দ্র আমার কাছে আছে, দেখি তো এখনো সংসারের প্রতি আমার রামচন্দ্রের কোনো মোহ আছে কিনা, পরীক্ষা করবে বলে রামচন্দ্রকে ডেকে বলছে, রামচন্দ্র শোনো বাবা, আজকে আমি তোমাকে আদেশ করলাম এই একটা নিশি আজ তোমাকে তোমার সংসারে ফিরে যেতে হবে। নিশি প্রভাত হতে না হতেই তুমি আবার এই শ্রীপাঠে ফিরে এসো। তা জগতে সবার বাক্য লঙ্ঘন করা যায় বাবা, কিন্তু গুরু বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। গুরুদেব যখন আদেশ করলো, ওই শ্রীনিবাস প্রভু
আচার্যের আদেশ মতো আজকে রামচন্দ্র কবিরাজ পুনরায় আবার সংসারে ফিরে এলেন। এসে দেখছে তার স্ত্রী রত্নমালা আজও স্বামীর মঙ্গল কামনায় সেই দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ হরিনাম গেয়ে চলেছে। আজও স্বামীর আশাপাতে নয়ন দিয়ে বসে অপেক্ষা করছে তার স্ত্রী রত্নমালা। এতগুলো বছর পর স্বামী যেই ফিরে এসেছে, রত্নমালার মনে আনন্দ ধরে না। কিন্তু দেখো মায়েরা, আজ এতগুলো বছর পর সংসারে ফিরে যেও একবারও রত্নমালাকে ডেকে প্রশ্নটা পর্যন্ত করলো না, রত্নমালা তুমি কেমন আছো? একটি বারের জন্য স্ত্রীর কাছে জানতে চাইলো না তুমি কেমন আছো। সারাটা রাত ধরে গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, গুরুগৃহে কেমন কৃষ্ণ ভজন হলো বাবা। কৃষ্ণ ভজনের কথা বলতে বলতে নিশিটা প্রভাত হয়ে গেল। আর যেই না নিশিটা প্রভাত হয়ে গেল, পাখির কলতান শ্রবণ করে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রী রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। রত্নমালা এবার তুমি আমাকে জনমের মতো বিদায় দাও গো রত্নমালা। আর আমার প্রভুর কাছে তুমি জানিয়ে রেখো রত্নমালা, জীবনে এমন যেন কঠিন আদেশ আমার গুরুদেব আমাকে আর না করে। রত্নমালা আর জীবনে কখনো যেন গুরুগৃহ হতে এই সংসারে আমাকে ফিরে আসতে না হয়। যেই না স্বামী চলে যাবে গো মা, রত্নমালা ছুটে গিয়ে হাতটা চেপে ধরল, স্বামী দাঁড়াও, আমি কখনো কোনোদিনও তোমার কাছ থেকে কিচ্ছু চাই নাই। আজ আমি তোমার কাছে একটি বস্তু চাইব, তুমি আমাকে দেবে, কথা দাও। বলো রত্নমালা তুমি কি চাও? স্বামী এ জগতে প্রত্যেকটা রমণী একজন তার স্বামীর কাছ থেকে যা চায়। এই সংসারে তুমি আমাকে একা ফেলে চলে গেছো, বলতে পারো এই সংসারে আমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচব? বলতে পারো কার মুখের দিকে তাকিয়ে আমার জীবনের বাকি দিনগুলো আমি অতিবাহিত করব? স্বামী তাই যাওয়ার পূর্বে অন্তত তুমি আমাকে একটি সন্তান দিয়ে যাও, যাতে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার যে দিনগুলো আমি অতিবাহিত করতে পারি। রত্নমালা তুমি আমার ঔরসজাত সন্তান চাইছো না? রত্নমালা আমার ঔরসজাত সন্তান তো আমি তোমাকে দিতে পারবো না। রামচন্দ্র কবিরাজ কি করলো বাবা, ছুটে গিয়ে তার কনিষ্ঠ ভ্রাতা তার ছোট ভাই গোবিন্দ দাসের হাতটা ধরে নিয়ে রত্নমালার হাতে তুলে দিয়ে বলছে, রত্নমালা আমার এই ভাইটা ছোটবেলা থেকেই বড় অভাগা, জীবনে কখনো পিতামাতার সুখ সে পায়নি। পিতামাতা কি জিনিস সেটা সে বোঝবার আগেই আমার পিতামাতা তাকে ছেড়ে চলে গেছে। তাই আমার এই বাবা মা হারা আমার এই ভাইকে আমি তোমার হাতে তুলে দিলাম। রত্নমালা আমার ভাইকে তুমি এমনভাবে মাতৃস্নেহ পিতৃস্নেহে বড় করো যেন জীবনে কখনো কোনোদিনও পিতামাতা না থাকার দুঃখ যেন অনুভব করতে না পারে। আজ থেকে এই গোবিন্দ দাসকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। তাই গৌর হরি হরি বল, হরি বল। ছোট ভাইকে স্ত্রীর হাতে সমর্পণ করে দিয়ে বাবা প্রভাত হতে না হতে রামচন্দ্র কবিরাজ গুরুগৃহে ফিরে। আর ওদিকে প্রভাত হতে না হতেই যখন আবার রামচন্দ্র কবিরাজ গুরুগৃহে এসেছে, গুরুদেবের সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে ডেকে বলছে, রামচন্দ্র আজ এতগুলো বছর পর আমি তোমাকে সংসারে পাঠালাম, কিন্তু একটা রাত কাটতে না কাটতে তুমি আবার আমার কাছে ফিরে এসেছো।
আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, জীবনে কখনো কোনোদিনও তোমাকে সংসারে যাবার আদেশ আমি আর করব না। আচ্ছা রামচন্দ্র, এবার আমার পিঠে একটু ভালো করে তেল মাখিয়ে দে তো বাবা, আমি একটু স্নান করতে যাব। এই বলে বাবা রামচন্দ্র কবিরাজ তেলের বাটিটা হাতে নিয়ে গুরুদেবের অঙ্গে যখন তেল মাখাতে যাবে, এমন সময় নরোত্তম এসে কি করলো, রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গিয়ে ঝাঁটা দিয়ে রামচন্দ্র কবিরাজের অঙ্গে যেই না আঘাত করলো, ডেকে বলছে, রামচন্দ্র তুই এই অসুচি দেহ নিয়ে কিনা গুরু সেবা করছিস, তোর সর্ব অঙ্গে তোর স্ত্রীর স্মৃতির সিঁদুরের ভোগ চিহ্ন লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করছিস, তুই জানিস না তোর দেহটা অপবিত্র হয়ে গেছে। রামচন্দ্র কবিরাজ করজোরে বলছে, নরোত্তম দাদা তুমি ঠিকই বলেছ, আমার এই দেহটা আজকে সত্যি অপবিত্র হয়ে গেছে, দাঁড়াও আমি এক্ষুনি স্নান করে আসি। যেই না রামচন্দ্র স্নান করতে গেল, বাবা নরোত্তম মনে মনে চিন্তা করছে, এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখিয়ে, তেলটা মাখাবে বলে বাবা যেই না যে গুরুদেবের অঙ্গ থেকে উড়ানিখানা সরিয়ে দিয়েছে, দেখি যে রামচন্দ্রের অঙ্গে ঝাঁটার আঘাত করেছিল, সেই ঝাঁটার আঘাতটা আমার শ্রীনিবাস প্রভুর পিঠের উপরে ফুটে উঠেছে। নরোত্তম ঠাকুর চিল্লে উঠল, গুরুদেব, একে গুরুদেব, যে ঝাঁটার আঘাত করেছিলাম আমি রামচন্দ্রের অঙ্গে, সেই ঝাঁটার আঘাত আপনার অঙ্গে এলো কেমন করে? ওরে নরোত্তম, জানিস না দীক্ষাকালে যখন শিষ্য তার দেহটা গুরুচরণে সমর্পণ করে দেয়, ওই দিন থেকে সেই দেহটা কিন্তু আর শিষ্যের থাকে না, হয়ে যায় তার গুরুদেবের। মনে রাখবেন বাবা, এ জগতে যারা প্রকৃত সদ্গুরু হয় তারা কিন্তু সহজে আপনাকে দীক্ষা দেবে না। আপনি যে যদি বলেন যে বাবা আমাকে দীক্ষা দাও, অত সহজে দীক্ষা দেবে না বাবা। কেন দেয় না? কারণ দীক্ষা যদি একবার হয়ে যায়, ওই দেহটা দিয়ে আপনি যেমন কোনো শুভ কোনো ভালো কর্ম করলেও সেটাও যেমন গুরুদেবের হবে, আর ওই দেহ দিয়ে আপনি যদি কোনো খারাপ কর্ম করেন না, জানবেন আপনার পাপটা কিন্তু আপনার গুরুদেবের অঙ্গে লাগে। এই জন্য যারা সদ্গুরু অতি সহজে কিন্তু তারা দীক্ষা প্রদান করে না বাবা। আজ শ্রীনিবাস আচার্য প্রভু মাল্য গিয়ে রামচন্দ্র কবিরাজের অঙ্গে, কিন্তু আঘাতটা লাগলো কার অঙ্গে? শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে। নরোত্তম নিজের মনোকষ্টে গুরুদেবের অঙ্গে আঘাত লেগেছে চিন্তা করে নিজের হাতটা নিয়ে যেই না আগুনের মধ্যে দিতে গেল, হাতটা দিল আগুনে, নরোত্তম ফসকা পড়ল আবার শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে। চিল্লে উঠেছে, চিৎকার করছে, বাপরে বাপ, এদেশে বিচার নাই, দিনে মারে ঝাঁটার বাড়ি আর রাতে পোড়াই মোর হাত। যেই না হাতটা দিয়েছে ফসকা উঠে গেল গুরুদেবের অঙ্গে। এই হলো গুরু সেবা। তো জগতে যদি ওই গৌর অনুরাগ ভুজঙ্গ কাউকে দংশন করে দেয় বাবা, এই জগতে তার জাতি কুল ধর্ম কোনো কিছু থাকে না, সে যেন অমনভাবে পথে কামাল হয়ে যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বলেছেন, হেমশয় অতি গোড়া সুমধুর হাসুধরা জগজন নয়ন। সেই ভাব নিজে গৌর হরি আজকে পুরব ভাবে ভাবিত হয়ে, সেই সূর্য পূজার ভাবে ভাবিত হয়ে আজ গৌর হরি আমার সেই লীলাকে স্মরণ করছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিবছে, দেখো দেখো, পীরিতি মূরতি কি রূপ স্বরূপ ধর
রূপ স্বরূপদার ওই ছন পতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি আমার রাইকানা একা প্রীতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি আমার রাইকানু দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি আমার রায় কানো একাকৃতি দেখো দেখো আমার প্রেমের আমার রায় কানো একাকৃতি দেখো দেখো আমার প্রেমের আমার রায় কানো একাকৃতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি ওই ছলো অতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বান্ধ প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধর ওই ছন পতি অঙ্গ বন্ধ। তাহলে এই যে আমার ভাবনিধি গৌর সুন্দর বাবা, তার কিন্তু দুটো ভাব, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন কৃষ্ণ ভাব তখন তিনি রাধা বলে কাঁদে, আর যখন রাধা ভাব তখন তিনি কৃষ্ণ বলে কাঁদে। তা আজকে গৌর হরি আমার কোন ভাবে ভাবিত হয়েছে মাইরা? হ্যাঁ, রাধা ভাবে, তাই তো। রাধারানী আমার সূর্য পূজা করেছিলেন, আর সেইভাবে ভাবিত হয়েছে আমার গৌর হরি। তাই সেই রাধা ভাবে ভাবিত হয়ে আজ সূর্য পূজার ছলা করে আমার গৌর হরি সেই বৃন্দাবনের লীলাকে স্মরণ করতে লাগলেন। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কামিনী কাম কলিত তছু মানস কামিনিকা কলিত তুচ্ছ মান যে কামিনী কাম কলিত তো ছুমানস অছু গজ যিনি মন্দ গতি তিনি গজ তিনি বন্ধ আজি গতিও छु গজ দিন মন্দ গো তিনি বন্ধ সেজেছে কিশোরী যে কিশোরী সেজেছে কিশোরী আজি সেজেছে কিশোরী ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী আর ভাবিনি দি গৌর হরি সেজেছে কিশোরী ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী আজে ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী আজ ভাবিনি দি গৌর হরি সেজেছে কিশোরী আজ গতি অছু গজ যিনি মন্দ আজ গতিও छु গজ দিন মন্দ গো গতি অছ গজ যিনি মন্দ আর প্রতি অছু গজ তিনি বন্ধ গতি অছু গজ যিনি মন্দ। গজ মানে কি মা? কি গজ মানে ঘোড়া? হাই, গজ মানে কি গো মায়েরা? হাতি। হাতি, হ্যাঁ। আর হাতি কিভাবে চলে বাবা?
মৃদু মন্দ গতিতে হেলতে দুলতে, কি তাই না? হ্যাঁ, তা আজকে আমার ভাবনীতি গৌরহরি কেমন ভাবে যাচ্ছে, গতি অচ্ছগজনী মন্দ, মানে আমার গৌরহরি সেই গজের মতো, মানে ওই হাতির মতো হেলতে দুলতে মৃদু মন্দ গতিতে আজ সূর্য পূজা যাবে বলে আজ গৌরহরি আমার নিজেকে সুন্দর করে সাজিয়ে চলেছে সেই ছলা করে। সময়টা কখন? মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, মা যদি নহি বাসনে আবৃত তনু, কহতহি পূজা বস, পুলক ভব সরভঙ্গ অনুপম নয়নাহি জলে মা যদি নহি, মানে মধ্যাহ্ন সময়ে বসনে আবৃত তনু, তনু মানে দেহ। তাহলে আজকে ঠিক কেমন করে সেজেছে মা? আমার রাধারানী যেমন করে সুন্দর করে শাড়ি পরতে, সেরকম সুন্দর করে শাড়ি পরে নিয়ে তনু মানে দেহকে আবৃত করেছে বসন দ্বারা। বসনে আবৃত তনু কহতহি পূজা বস, বদনে কি বলছে যে আমি সূর্য পূজা দিতে যাই। হ্যাঁ, কম্প পুলক ঘম সরভঙ্গ অনুপম নয়নাহি জলে পড়ে। আজকে যেই না মহাপ্রভুর আমার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে, ভক্তগণ আজকে বুঝতে পারলেন যে আজকে আমার ভাবনিধি গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়েছে। আর সেই রাধা ভাবে ভাবিত হয়ে রাধারানীর মতো করে সুন্দর করে সাজ সেজে আমার গৌরহরি যাচ্ছে সূর্য পূজা দেবে বলে। তা কেমন ভাবে ছুটে যাচ্ছে মা? মহাজন বলছে, দেখো দেখো, বাম ভুজইবা শনে মুখ ঝাপয়ে, বাম ভূষণে বাসনে মুখ আরে বাম ভুজইব শনে মুখ ঝাপয়ে, বাম ভূষণে বাসনে মুখ ঝাপয়ে, বাম নয়নে ধন চায় রে, হরি হরি নয়নে ঘন চায় রে, বাম নয়নে ধন চায় রে, আজি বাম নয়নে ঘন চাই রে, দেখলো নাকি রে, আর দেখলো নাকি রে, দেখলো নাকি রে, কেউ দেখলো নাকি রে, আদিনি গণে তারা দেখলো নাকি রে, আর বাদিনী গণিতা দেখলো নাকি রে, আজ বাদিনী গণে তারা দেখলো নাকি রে, আজি বাদিনী গণে তারা, সূর্য পূজায় যাব বলে, বাদিনী বলি সূর্য পূজায় যাবে 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 বলে, বাদিনী তারা দেখলো নাকি রে। তাহলে বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন চায়। তাহলে আমরা যখন এ জগতে আমরা কোনো রমণী যখন শাড়ি পরি মা, তাই না, আমরা ঘোমটা দিই কোন দিক থেকে? হ্যাঁ, ডান দিক থেকে, তাই তো। কিন্তু বৃন্দাবনে আমার বোঝমায়েরা দেখবে ঘোমটা দেয় কোন দিক থেকে? বাম দিক থেকে। তাহলে আজকে আমার রাধারানীর ভাবে ভাবিত হয়েছে বামা নারী। হ্যাঁ, তা ঠিক রাধারানীর মতো করে বাম দিক থেকে ঘোমটা টেনে দিয়ে আর নয়নে বারবার করে চাইছে। রাধারানী বাবা যেমন বাদিনীগণকে আড়াল করে গোবিন্দের কাছে যেত, ঠিক গৌরহরি আমার সেই রাধাভাবে ভাবিত হয়ে আজকে বাদিনীগণকে আড়াল করে বাম নয়নে বারবার করে যাচ্ছে আর ঘুরে ঘুরে তাকাচ্ছে যে কেউ পাছে দেখে ফেললো কিনা। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে আজ মহাপ্রভুর এহেন ভাব দর্শন করে তিনি পদাবলিতে কলম দিচ্ছে। কি বলছে দেখো দেখো, আজ এ রাধা মোহন চিতে অভি
লাশায়ে আর এ রাধা হরি হরি আর চিতে অভিলাষ বলি সৈয়দ চরণ জনু পাই রে সৈয়দ চরণ জনু পাই রে আর জয়তা যেন পাই বলি চরণ ছাড়া করোনা গো আমায় চরণ ছাড়া গুরু না গো বলি চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া করোনা গো তোমার কাছে এই নিবেদন প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে জন্মে নাই জন্মে জন্মে তোমার কাছে এই নিবেদন এই জন্মে নাই জন্মে নাই তোমার কাছে এই নিবেদন জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে এই নিবেদন চরণ ছাড়া করোনা গো এ রাধা মোহন চিতে অভিলাষে সৈয় চরণ জনভার তাই আজ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো এ রাধা মোহন